ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন অনেকেই, তবে ফেরা হলো না চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা শাহজাহান ও তার ছেলে আরিফের। সোমবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন তারা, তবে আমতল এলাকায় পৌঁছালে বাস চাপায় প্রাণ যায় দুজনের। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার উত্তেজিত জনতা ঘটনাস্থলে এসে বিআরটিসি বাসটিকে অগ্নিসংযোগ করে এবং সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় অগ্নি নির্বাপন করা হয় এবং বর্তমানে রাস্তায় চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপের ধাক্কায় মারা গেছে এক সিএনজি অটোরিক্সা আরোহী। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। এদিকে নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় নিহত হয়েছে মোটরসাইকেলের 3 আরোহী। পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক বগুড়া নাটোর মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হীরা নামে মোটরসাইকেলের 2 যুবকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন। ফজরের নামাজের পর 3 জন মোটরসাইকেল নিয়ে সিংড়ার উদ্দেশ্যে রওনা দেয়। বন্দর এলাকায় মারাত্মক অ্যাক্সিডেন্টে 3 জনই নিহত হয়। স্পটেই 2 জন মারা যায়, আরেকজন রাজশাহী চিকিৎসা পুরো অবস্থায় মারা যায়। এদিকে জয়পুরহাটের পাঠানপাড়া, পটুয়াখালীর কুয়াকাটা ও দিনাজপুরের বচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও 4 জন। সাদ ইসলাম শামস, এখন।